মিশা সওদাগর শুধু শাকিব খানকে নিয়েই টানাটানি করে, তিনি সবল সন্তান নিয়েই লাফালাফি করে, অথচ আমি যে এক দুর্বল সন্তান আছি আমার দিকে তার কোনো খবরই নাই। হঠাৎ করে রাসেল মিয়া শাকিব খান এবং মিশা সওদাগরের উপরে ক্ষোভ ঝেড়েছেন। তার এই ক্ষোভ ঝরার কারণটা কি? চলেন রাসেল মিয়ার মুখ থেকেই বাকিটা শুনে আসা যাক, তারপরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে রাসেল মিয়ার বক্তব্যটা শুনবো। এখন দেখেন, আমার যদি দুইটা সন্তান হয়, একটা যদি ভালো সন্তান হয় আর একটা যদি আপনার একটু ধরেন দুর্বল সন্তান হয়, আমি বাবা হিসাবে কি করব? দুর্বল সন্তানটাকে আমি বেশি গুণগান গাবো, দুর্বল সন্তানটাকে নিয়ে আমি বেশি টানাটানি করব। আমি সবল সন্তানটাকে কি নিয়ে আমি বেশি টানাটানি করব? মিশা সওদাগর সবল সন্তান কিনে টানাটানি করে, উনি দুর্বল সন্তানকে আমি বলবো যে উনি টোটালি ইগনোর করে গেছেন। দুর্বল সন্তান বলতে এখানে রাসেল মিয়াকে বোঝাচ্ছেন, মানে রাসেল মিয়ার সিনেমাকে বোঝাচ্ছেন। আর সবল সন্তান বলতে তিনি এখানে শাকিব খানকে বোঝাচ্ছেন। মিশা সওদাগর সম্প্রতি অভিনয় করেছেন গোয়ার নামক একটি সিনেমায়, যে সিনেমার প্রধান নায়ক হিসেবে ছিলেন রাসেল মিয়া। তো এই রাসেল মিয়া এই সিনেমার মুক্তিকে কেন্দ্র করে এফডিসির গেটের সামনে নানা রকমের রান্নাবান্না করেছেন। সেই রান্নাবান্না করে পথচারীদের খাইয়েছেন, দুস্থদের খাইয়েছেন, এবং এটা ছিল তার ওই গোয়ার সিনেমার প্রচারণার উদ্দেশ্য বা কৌশল। এখন এই যে কার্যকলাপ, চিন্তা করেন, একজন মিশা সওদাগর রাসেল মিয়ার সাথে কেন রাস্তায় দাঁড়িয়ে রান্নাবান্না করেননি? এটা রাসেল মিয়ার ক্ষোভ। রাসেল মিয়া রিকশায় করে, ভ্যান গাড়িতে করে তিনি তার গোয়ার সিনেমার প্রচারণা করতেছেন, ঠিক সেখানে কেন মিশা সওদাগর উপস্থিত ছিলেন না? এটা নিয়েও রাসেল মিয়ার ক্ষোভ। আচ্ছা রাসেল মিয়া, আপনি নিজেকে এরকম স্ট্যান্ডার্ডের একজন নায়ক ভাবতে পারেন, যিনি রাস্তায় দাঁড়িয়ে রান্না করতেছেন তার সিনেমা প্রচারণার জন্য, যিনি ভ্যান গাড়িতে ঘুরে ঘুরে তার সিনেমার প্রচার করতেছেন, এটা হয়তো আপনার স্ট্যান্ডার্ড হতে পারে, কিন্তু এই স্ট্যান্ডার্ড তো আসলে মিশা সওদাগরের না। মিশা সওদাগর তো এই লেভেলের প্রমোশন করে আজকের অবস্থানে আসেননি। তিনি বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন এফএম রেডিও, যেগুলো স্ট্যান্ডার্ড মাধ্যম, সেই সব মাধ্যমে তিনি সিনেমার প্রচারণা করেই আজকের এই জায়গায় এসেছেন। আর শাকিব খানের সিনেমার প্রচারণার কথা বলতেছেন, শাকিব খানের সিনেমা এরকম লো ক্যাটাগরিতে প্রচারণা হয় না। ইভেন শাকিব খানের ভক্তরা নিজ উদ্যোগে যে প্রচারণা করে থাকেন সেগুলো অনেক হাই স্ট্যান্ডার্ডে হয়ে থাকে। আপনি যদি রিসেন্ট আমি খেয়াল করে দেখেন, শাকিব খানের ভক্তরা ঘোড়ার গাড়িতে করে পুরো ঢাকা শহরে তার সিনেমার প্রচারণা করে থাকেন। সিনেমা হলের সামনে বড় বড় কেক কেটে শাকিব খানের সিনেমার প্রচারণা তার ভক্তরা করে থাকেন। আপনি তো সেই স্ট্যান্ডার্ডটাকেও ম্যাচ করতে পারেননি। শাকিব খানের ভক্তরা আজকাল যে স্ট্যান্ডার্ডে সিনেমার প্রচারণা করে, আপনি সেটাও ম্যাচ করতে পারেননি। আপনি কিভাবে ভাবেন যে আপনার সাথে রাস্তায় দাঁড়াবেন মিশা সওদাগর, আপনার সাথে ভ্যানগাড়িতে বসে প্রচারণা করবেন মিশা সওদাগর? এই ভ্যানগাড়িতে রিক্সায় চড়ে প্রচারণা করা কি মিশা সওদাগরের দায়িত্ব? এগুলোর দায়িত্ব হচ্ছে হল কর্তৃপক্ষদের। যেসব সিনেমা হলে আপনার ছবি চলবে, আগামী শুক্রবারে সিনেমাটি ওই হলে রিলিজ পাবে, তার ঠিক 2-1 দিন আগে থেকে উক্ত সিনেমা হল কর্তৃপক্ষ এভাবে প্রচারণা করবে। আপনি নায়ক, আপনি যদি সিনেমাটা এভাবে রাস্তায় বসে রান্নাবান্না করে প্রচার করেন, ভ্যানগাড়িতে বসে প্রচার করেন, রিক্সাতে বসে প্রচার করেন, তাহলে আপনাকে টিকিট কেটে দর্শক হলে দেখতে যাবে কেন? আপনি যদি এতই সস্তা হয়ে যান, রাস্তায় তাকালে আপনাকে দেখা যায়, তাহলে আপনাকে দেখতে হলে যাবে কেন? আর সেই পাগলামিতে মিশা সওদাগর যোগ দেয়নি বলে আপনি খুব ঝরতেছেন। শাকিব খান সবল, আপনি দুর্বল, এই কারণে আপনার দিকে নজর দেয় না। মিয়া আগে নিজের স্ট্যান্ডার্ড ঠিক করেন, তারপর শাকিব খান কিংবা মিশা সওদাগর তাদেরকে নিয়ে কথা বলেন। নিজের স্ট্যান্ডার্ড ঠিক করবেন না। আমার তো মনে হয় আপনার লাইফে একটা সৌভাগ্য ছিল, মিশা সওদাগরের বিপরীতে আপনি সিনেমা করতে পারছেন। আর লাইফে সেকেন্ড সুযোগ মনে হয় না পাবেন আপনি। মিয়া, গোয়ারগিরি কমায় দেখান, বুঝছেন? এইসব গোয়ারগিরি পাবলিক খায় না। আর স্ট্যান্ডার্ডটা বজায় রাখেন, না হলে ভবিষ্যতে ভালো কোনো তারকাকে আপনার ছবিতে পাবেন না। অবশ্য আপনি আর সেকেন্ড টাইম সিনেমা করতে পারবেন কি না, মানে ভবিষ্যতে কোনো সিনেমা করতে পারবেন কি না, এটা একটা বড় প্রশ্ন। সো ভিউয়ার্স, খুব জেরেছেন রাসেল মিয়া শাকিব খান এবং মিশা সওদাগরের উপরে। এর বিপরীতে আমি আমার যুক্তিতর্ক রাখার চেষ্টা করেছি। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।